একই জমিতে 18 জাতের সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন জয়পুরহাটের জমিন প্রোগ্রামের বাসিন্দা ববিতা বেগম। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে চলতি বছরের শুরুতে পতিত জমিতে সবজি চাষ শুরু করেন। তার সবজির বাগান এখন স্বপ্নের বাগানে পরিণত হয়েছে। অন্যান্য কৃষি কাজ করার পরে আমি যখন সংসারে পেরে উঠতে পারলাম না, তখন আমাকে কৃষি অফিসারের সাথে আমি যোগাযোগ করলাম। করে কৃষি অফিসার যখন পরামর্শ দিল আমাকে যে তুমি সবজি চাষ করো, সবজির বাগান লাগাও, তখন আমি তাদের সহযোগিতা নিয়ে আমি এই প্রত্যেক একটা জমি আছিল, এখানে আমি আঠাল মাটি সিস্টেম জমিটা, এই জমিটাতে আমি সবজি চাষ করলাম। এখন দেখলাম এই সবজি চাষ আমার অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর, এবং পরিবারে আমার পুষ্টিকর খাদ্য হচ্ছে, এবং আমার আশা করা যায় যে সবজি চাষ করে আমি অনেক লাভবান হতে পারি। ইতিমধ্যে সমন্বিত এই সবজি চাষ এলাকায় জনপ্রিয়তা লাভ করেছে। তবে ববিতা একা নয়, তার স্বামী ফিরোজ কবির সর্বদা তার পাশে ছিলেন। পড়ালেখার পাশাপাশি বাবা মায়ের সবজি বাগানে সহযোগিতা করেন ফুয়াদ। প্রথমে ভরাটকৃত এঁটেল মাটিতে সবজি বাগান লাগাতে ব্যাপক শ্রম দিতে হয়েছে তাদের। আমি 15 শতক জমি সবজি চাষ করি, নিচু জমি ছিল, এটা ভরাট করে আর সবজি চাষ করি। প্রায় 15 থেকে 16 জাতের সবজি চাষ করি আমি। এই সবজিগুলো আমি খাচ্ছি এবং পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি আমি বাজারে বিক্রিও করতেছি। এই জমিতে কীটনাশক ছাড়াই সবজি চাষ করতেছি আমি পাশাপাশি জৈব সার ও প্রাকৃতিক জৈব সার আমি ব্যবহার করতেছি। পড়াশোনার পাশাপাশি এই বাগানে এসে কিছু শ্রম দেয়। আমার বাবা একজন কৃষক, আমার মাঝে মাঝে এখানে আমার আসতে হয়। তবে এই সবজি বাগানে কোনো কীটনাশক ব্যবহার করেননি ববিতা। শুধুমাত্র জৈব সার ব্যবহার করে উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও বিক্রি করছেন ববিতা। ছোট্ট সংসারে অন্যান্য ফসল চাষ করে যখন ববিতা হিমশিম খাচ্ছিলেন, তখন উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে সবজি চাষ শুরু করেন এই দম্পতি। গত বর্ষ উপলক্ষে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ি আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা সবজি বাগান দিয়ে থাকি গ্রামের বিভিন্ন প্রান্তিক কৃষকদের। তারা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পরেও তারা এই সবজিটা বাজারে বিক্রি করে তারাও লাভবান হচ্ছে, এবং আমাদের যে সমাজে যে পুষ্টির ঘাটতি সেটা নিজে নিজে থেকে পূরণ হয়ে যাচ্ছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে বসতবাড়ির বা ফাঁকা জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গায় রাখা যাবে না। এজন্য সবাইকে উৎসাহিত করতেছি আমি, যাতে করে সবাই সবজি লাগায়। ববিতার মতো সবজি চাষ করে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব, তেমনি বিষমুক্ত সবজি চাষ করে আর্থিকভাবে লাভবানও হওয়া সম্ভব। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।